আমরা এখন একটু দেখব যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে পর্যায় সারণীর তাদের একটু যোজনী বের করার একটা শর্ট টেকনিক শিখব। ঠিক আছে, তা আমি 1 থেকে 20 পর্যন্ত এই যে মৌলগুলা লিখছি এখানে। তা এই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর মধ্যে 3টি মৌল হইতেছে নিষ্ক্রিয় মৌল। একটা হইতেছে হিলিয়াম, একটা হইতেছে নিয়ন, আর একটা হইতেছে আর্গন। তা আমরা কি করব, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন এদের মধ্যে একটা করে আগে কি করব, আমরা শূন্য বসায় দেব। শূন্য বসার পর এখন আমরা কি করব, এখান থেকে শূন্য 1 2 3 4, এরপর আমরা কি করব, এই যে 4 পর্যন্ত লিখছি, এখন 4 এর পর এখন আমরা উল্টা দিকে যাব। ঠিক আছে, 4 হইছে, এখন কি করব 3 2 1। দেখো 4 এর পর এখন আমরা কি লিখব 3 2 1। আবার কি আসলো, আমার 0 আসছে। আবার কি করব আমরা 1 2 3 4, 4 আসছে। 4 এর পর আবার কি করব, আমরা আবার উপরের দিকে যাব। তাহলে 4 এর উপরে কি আছে 3 2 1, 3 2 1, 0 আসছে। 0 পর এখন কি করব আমরা 1 2। তাহলে আর্গনের এখানে আমার 0 আসলো, তারপর আমরা কি করলাম 1 2 দিয়ে দিলাম। আর হাইড্রোজেনের জন্য আমাদের জানি যে সবসময় যোজন 1। তাহলে আরেকবার আমরা যদি সামারি করি, তাহলে এই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন হইতেছে নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0, এর জন্য এখানে 3টা আমি 0 বসাই দিলাম নিষ্ক্রিয় গ্যাসে। এরপর কি করব, ওই 0-র পর থেকে 1 2 3 4 4 দিয়ে দেবো, ওটা হইতেছে ওই মৌলগুলোর যোজনী। আবার 4 যখন হবে তার উপর দিকে এবার আমরা যাব। 4 হয়েছে, এবার উপরের দিকে উঠবো। তাহলে 4 এর পর 3 আছে, 2 আছে, 1, তাহলে 3 2 1। আবার 0 লিখলাম, 0 1 2 3 4। আবার কি করবো, 4 থেকে আবার উপরের দিকে যাব, 4 3 2 1, আবার 0 1 2। এভাবে আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলের যোজনীগুলো মনে রাখতে পারি।